আসসালামু আলাইকুম। সুই সুতার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি সিম্পল আর ছোট্ট ভিডিও নিয়ে এলাম। একটা প্রিন্টেড রেডিমেড থ্রি পিস কিনেছিলাম আর তার ওড়নাটিকে একটু গর্জিয়াস করব। আর আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমার জামাটি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আমি এখন নিয়ে নিলাম আগে থেকে জমানো কিছু ছোট ছোট আয়না আর কিছু কুন্দন নিয়েছি। এই কুন্দনগুলো অনেক দিন পরেই ছিল আমার কাছে। যে কোনো জামা থেকেই এই অবশিষ্ট অংশটুকু বেঁচে গিয়েছিল, আমি ফেলে দিইনি। সেগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর লাগছে গ্লু। গ্লু দিয়ে এই কুন্দন আর আয়নাগুলো আমি ওড়নাতে বসিয়ে নেব। জামা কাপড় তৈরি করার পর অবশিষ্ট পুঁথি, কুন্দন, আয়না যদি থেকে থাকে এভাবে রেখে দিতে পারেন, যে কোনো সময় কাজে লাগে। ওড়নাটিকে একটু মেলে ধরছি। আর ওড়নার গায়ে স্কোয়ার শেপের তিনটি ডিজাইন রয়েছে। তো যেহেতু আয়না আর কুন্দন একটু অল্প পরিমাণে আছে, তো আমি শুধু এই তিনটি শেপের ভিতরে লাগিয়ে নিচ্ছি। প্রথমে একটু গ্লু বসিয়ে নিলাম, এরপরে আয়নাগুলো বসিয়ে নিলাম। তো আয়নাগুলো যদি আয়না ফ্রেম দিয়ে বসানো হয় আরও সুন্দর হতো। তো আমার হাতের কাছে আয়নার ফ্রেম ছিল না, আমি শুধুই আয়নাগুলো বসিয়ে দিলাম। আর যেহেতু কুন্দন একটু অল্প পরিমাণেই পেয়েছি, মাঝখানে অল্প পরিমাণে কুন্দন দিয়ে দিলাম। প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করে একটু আলগা করে ধরলেই বাতাসে শুকিয়ে যাবে। ব্যাস, এই হলো ফাইনাল লুক। আমি সব সময় এরকম রেডিমেড জামা কিনে থাকলে জামার বুকের অংশে অথবা ওড়নায় আয়না লাগিয়ে একটু গর্জিয়াস করে থাকি। দেখুন কেমন একটা শাইনি লুক দিচ্ছে, তাই না? আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে টিপসগুলো শেয়ার করতে পারেন। আর যারা আজকে নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমাকে। আর সেই সাথে দেখে নিন আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া অনেক অনেক ভিডিও আর টিপস। কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে। ব্যাস, এই ছিল আমার আজকের ভিডিও। বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।